ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আরকে নিউজের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আই এম মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস, রতনদিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, ক্লাস 7, ইউনিট 3, লেসন 5, দি বেস্ট ফ্রেন্ড। ডিক্লারেশন, দি বেস্ট ফ্রেন্ড। এখানে বলা আছে দ্য বেস্ট ফ্রেন্ড অর্থাৎ প্রিয় বন্ধু সম্পর্কে এই প্যাসেজটা। তো এখানে কিছু কিওয়ার্ড অর্থাৎ শব্দের অর্থ দেওয়া আছে। এক নম্বরে আছে স্লাভ মানে হচ্ছে চড় মারা, এরপর ওয়াসিস মানে হচ্ছে মরু উদ্যান অর্থাৎ মরুভূমিতে এমন কিছু জায়গা যেখানে হচ্ছে গাছপালা পুকুর সবকিছুই থাকে। এরপর কুইক স্যান্ড মানে হচ্ছে চোরাবালি, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা, ইনগ্রেভ মানে হচ্ছে খোদাই করে লেখা এরকম কিছু। তো এই নাম্বারে আসলে কি লেখা আছে সেটা একটু আমরা দেখি। এখানে বলা আছে রিড পড়ো, হোয়াট ফ্লোরা সেইড টু ফারাবি, ফ্লোরা আসলে ফারাবিকে কি বলেছিল, এন্ড এবং দেন রিড দ্য স্টোরি এবং তারপর হচ্ছে গল্পটি পড়ো। তো এখানে বলা আছে ডোন্ট বি স্যাড ফারাবি, ফারাবি দুঃখ পেও না, এন্ড এবং ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, এবং তোমার বন্ধু হারুনের সাথে যা করেছিল সেই ব্যাপারে তুমি কি হও না, সিরিয়াস হইও না বা এটা নিয়ে সিরিয়াসলি ভেবো না। আই নো আই স্টোরি, আমি একটা গল্প জানি, অ্যাবাউট ফ্রেন্ডস বন্ধু সম্পর্কে, লিসেন গল্পটা শোনো। এখানে বলছে সে একটা গল্প জানে, গল্পটা পড়ছে, আমরা গল্পটা পড়ি। এখানে বলা আছে ট্রু ফ্রেন্ডস, দুই বন্ধু ওয়ার ওয়াকিং হাঁটতেছিল থ্রু আ ডিজার্ট, একটা মরুভূমির ভিতর দিয়ে। আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর দে হ্যাড আ কোয়ারেল, তারা এক ঝগড়া করলো, এন্ড এবং ওয়ান ফ্রেন্ড একজন বন্ধু স্লাফড থাপ্পড় মেরেছিল বা ছড় মেরেছিল দ্য আদার অন্যজনকে। দ্য ফ্রেন্ড বন্ধুটি হু গট স্লাভ যে হচ্ছে চড় খেয়েছিল, ওয়াজ হার্ট সে আঘাত পেয়েছিল, বাট কিন্তু উইদাউট সেইং এনিথিং কোনো কিছু না বলে হি রট সে লিখেছিল ইন দ্য স্যান্ড বালিতে। কি লিখেছিল? টুডে মাই বেস্ট ফ্রেন্ড, আজ আমার প্রিয় বন্ধু স্লাভড মি আমাকে চড় মেরেছিল ইন দ্য ফেস মুখের মধ্যে। দে কিপড ওয়াকিং তারা হাঁটতেছিল আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসিস যতক্ষণ পর্যন্ত না তারা একটা মরু উদ্যান পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা হাঁটতেই ছিল। দেয়ার দে ডিসাইডেড তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছিল টু টেক আ বাথ তারা গোসল করবে। দ্য ওয়ান একজন হু ওয়াজ স্লাভড যে স্লাভ মানে থাপ্পড় খেয়েছিল বা চড় খেয়েছিল, বিফোর গড স্টাক মানে হচ্ছে সে যখন হচ্ছে চোরাবালিতে বা কোনো কিছুতে ডুবে যাচ্ছিল, সেটা হচ্ছে কি ইন দ্য কুইক স্যান্ড অর্থাৎ চোরাবালিতে, যখন সে চোরাবালিতে ডুবে যাচ্ছিল, এন্ড এবং স্টার্টেড গোয়িং নিচের দিকে চলে যাচ্ছিল, গোয়িং ডাউন যখন চোরাবালির নিচের দিকে সে চলে যাচ্ছে, বাট হিজ ফ্রেন্ড কিন্তু তার বন্ধু সেভড হিম তাকে বাঁচিয়ে দিল। তার মানে হচ্ছে যে ছেলেটা ফ্রেন্ডটা চড় খেয়েছিল সে যখন চোরাবালির ভিতরে চলে যাচ্ছে তখন তার ওই বন্ধুটাই তাকে সেভ করেছে, অর্থাৎ যে তাকে মারছিল সে আবার তাকে সেভ করছে। আফটার হি ওয়াজ সেভড যখন তাকে সেভ করা হয়েছিল তারপর হি রট অন আ স্টোন সে একটা পাথরের মধ্যে লিখেছিল। কি লিখেছিল? টুডে মাই বেস্ট ফ্রেন্ড আজকে আমার প্রিয় বন্ধু সেভড মাই লাইফ আমার জীবন বাঁচিয়ে দিয়েছে। দ্য ফ্রেন্ড বন্ধুটি হু স্লাভড যে হচ্ছে চড় মেরেছিল অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড এবং তার প্রিয় বন্ধুকে বাঁচিয়েছিল, আস্ক জিজ্ঞেস করছিল, আফটার আই হার্ট ইউ যখন আমি তোমাকে মেরেছিলাম, ইউ রট ইন দ্য স্যান্ড তুমি তখন ওই বালিতে লিখেছিলে, অ্যান্ড এবং নাও ইউ রাইট অন আ স্টোন এখন তুমি একটা পাথরে লিখতেছো, হোয়াই কেন? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড অন্য বন্ধুটি উত্তর দিল, when someone hurt us যখন কোনো একজন আমাদেরকে আঘাত করে, we should আমাদের উচিত রাইট ইট ডাউন ইন দ্য সান এটা আমাদেরকে বালির উপর লেখা উচিত। দ্য ওয়াইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে বা বাতাস এটাকে খুব দ্রুত কি করতে পারবে বা সহজেই মুছে ফেলতে পারবে। বাট কিন্তু when someone does something good যখন কেউ একজন ভালো কিছু করে ফর আস আমাদের জন্য, we should engrave it অন স্টোন তখন আমাদের উচিত এটা কি স্টোন পাথরের মধ্যে খোদাই করে লেখা। সো নো উইন্ড ক্যান ইরেজ ইট যার কারণে কোনো বাতাস এটাকে কি করতে পারবে না, মুছে ফেলতে পারবে না। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি তুমি কি এই গল্পের মূল যে ভাব আছে সেটা কি বুঝতে পেরেছো? ফ্লোরা জিজ্ঞেস করলো।
ফারাবি নোডেড, ফারাবি মাথা নাড়ালো অ্যান্ড স্মাইল এবং হাসলো। ইয়েস, হ্যাঁ। উই শুড ফরগেট আওয়ার হার্ট, আমাদের উচিত আমাদের যে আঘাত আছে সেটা ভুলে যাওয়া। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে, আওয়ার গুড ডিডস ফর এভার, আমাদের যে ভালো কাজগুলো আছে সেগুলো কিন্তু কি করতে হবে, আজীবন মনে রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, নিয়মিত ক্লাসগুলো দেখবে, শুনবে এবং পড়ালেখা করবে।